আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। যাদের সৌদি আরব মোবাইল পে ওয়ালেট অ্যাপ অ্যাকাউন্ট আছে, তারা নতুন ক্রিয়েট করছেন। সো মোবাইল পে ওয়ালেট অ্যাপে মাধ্যমে আপনারা কিভাবে বাংলাদেশ ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করে টাকা ট্রান্সফার করবেন, সে সম্পর্কে এখন আমি আপনাদের জানিয়ে দিব। আপনারা সহজে মোবাইল পে ওয়ালেট অ্যাপের মাধ্যমে বাংলাদেশে টাকা ট্রান্সফার করে দিতে পারেন, এমনকি না কিভাবে ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবেন, এমনকি না টাকা কিভাবে সেন্ড করবেন, সব প্রসেসটুকু আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল টপিকে। প্রথমে আপনাদের মোবাইল থেকে আপনারা মোবাইল পে ওয়ালেট অ্যাপটা ফাস্টফুড দিয়ে লগ ইন করবেন। আমি এখন আমার মোবাইলে লগ ইন করতেছি। আমি আমার মোবাইলে মোবাইল পে ওয়ালেট অ্যাপটা লগ ইন করে নিয়েছি। এখন আমি ইন্টারন্যাশনাল একটা বেনিফিশিয়ারিতে টাকা ট্রান্সফার করব বাংলাদেশে, এমন কিনা পয়লা ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবেন। সো কীভাবে করবেন, এখানে ইন্টারন্যাশনাল এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের বেনিফিশিয়ারি লিস্টে নিয়ে আসবে। এই ওয়ালেটটা আমি আগে অ্যাড করেছি, সেজন্য এখানে শো হচ্ছে, আপনাদের এভাবে শো হবে আগে যেগুলো আপনারা অ্যাড করে রাখছেন। সো একটা নতুন বেনিফিশিয়ারি অ্যাড করতেছি। এখানে প্লাস চিহ্ন কর্নারে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে চয়েস কান্ট্রি এখানে ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ সার্চ করে নেবেন, BANG, এই দেখুন বাংলাদেশ, এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। ডেলিভারি অপশন, ক্যাশ পিক আপ, অর্থাৎ গোপন নাম্বার টাকা ট্রান্সফার করার জন্য। মধ্য হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করার জন্য। লাস্ট হচ্ছে ওয়ালেট, বিভিন্ন ওয়ালেটে বিকাশ, নগদ, রকেটে টাকা ট্রান্সফার করার জন্য। সো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো। এখানে ব্যাঙ্ক ট্রান্সফার এখানের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে রিসিভার নেম, অর্থাৎ আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক বুকের উপর নাম আছে, অ্যাকুরেট নামটা বড় হাতের লিখে দিবেন এখানে সঠিকভাবে। আমি লিখে দিতেছি, অর্থাৎ 3 নাম হলে 3 নাম, মধ্যে অবশ্যই স্পেস দিবেন। 2 নাম হলে মধ্যে অবশ্যই স্পেস দিবেন। দেখুন আমি লিখতেছি কিভাবে। এই যে দেখুন, আমি MD জাকির হোসেন 3 নামে আমার অ্যাকাউন্টটা, আমি MD স্পেস জাকির স্পেস হোসেন স্পেস দিছি, এভাবে লিখে দিবেন। তারপর এখানে রিসিভার নিক নেম, অর্থাৎ যে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন তার আব্বার নাম লিখে দিলে হয়ে যাবে, সমস্যা নাই, আমি লিখে দিতেছি। তারপর এখানে রিসিভার অ্যাড্রেস, অর্থাৎ আপনি রিসিভার অ্যাড্রেসটা কোনটা, আপনি যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন ওটা কোন ব্রাঞ্চের, কোন শাখা, ও ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দিবেন, ব্রাঞ্চের নাম লিখে দিলে হয়ে যাবে, সমস্যা নেই। তারপর এখানে সিলেক্ট রিলেশনশিপ এখানে ক্লিক করে দিবেন। এখানে ফ্যামিলি সিলেক্ট করে দিবেন। তারপর হাতার মধ্যে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে একটা মোবাইল নাম্বার এন্ট্রি করে দিবেন। যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের ওই ব্যক্তির ফোন নাম্বার এন্ট্রি করে দিলে হইবে, সমস্যা নাই, আমি করে দিতেছি। আপনারা 1 দিয়ে শুরু করবেন। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে এখানে ইনস্ট্যান্ট ইউজ এখানে ক্লিক করে দিবেন। এখানে ফ্যামিলি ফ্রেন্ডস সাপোর্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর হাতালার মধ্যে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে ব্যাংক রাউটিং নাম্বার এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনি এখানে কি করবেন, ব্যাংক রাউটিং নাম্বার এখানে এন্ট্রি করে দিবেন, অথবা এখানে চয়েস এ ব্যাংক এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন ওই ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংকের নাম এখানে এন্ট্রি করে দেবেন। এক্সাম্পল আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবো, সো আমি ইসলামী ব্যাংকে সার্চ করে নিতেছি। এই যে এভাবে, এই যে দেখুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আমি এখানে ক্লিক করতেছি। তারপরে এখানে ডিস্ট্রিক্ট চয়েসে স্টেট এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনাদের যে অ্যাকাউন্ট অ্যাড করতেছেন ওই অ্যাকাউন্ট কোন ব্রাঞ্চের, এখানে ব্রাঞ্চটা চয়েস করে দিবেন। হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে সার্চ করে নিতে পারবেন আপনারা। এই যে আমি আমারটা এন্ট্রি করছি। অর্থাৎ ডিস্ট্রিক্টের নাম এখানে লিখবেন। যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন ওই ব্যাংকের ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনার ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটা অবস্থিত ওই ব্রাঞ্চের নামটা এখানে চয়েস করে দেবেন। এই যে দেখুন, অর্থাৎ ডিস্ট্রিক্ট চয়েস করলে ব্রাঞ্চ অটোমেটিক হয়ে যাবে। এই যে আমি এখানে চয়েস করে দিয়েছি। তারপর আপনারা কী করবেন, এখানে কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন কনফার্ম ক্লিক করার সাথে সাথে এখানে রাউটিং নাম্বার হয়ে গেছে অটোমেটিক। স্ট্রিট নেম, ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম দেওয়ার সাথে সাথে এখানে রাউটিং নাম্বার হয়ে গেছে। দেখুন
এখানে রাউটার নম্বর অটোমেটিক শো হয়ে যাবে। সো তারপরে এখানে হাতের আঙুল দিয়ে একটু ছোট করে নিচে আসবেন, এখানে সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করে দেবেন। যে অ্যাকাউন্টে আপনারা টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক এন্ট্রি করে দেবেন। আর অ্যাকাউন্ট নাম্বারটা যখন এন্ট্রি করবেন বারবার দেখে নেবেন, সঠিক অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করার জন্য চেষ্টা করবেন। অনেকে ভুল অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করে, তাহলেও অনেক সমস্যা হয়ে যায় টাকাটা পুনরায় রিফান্ড করার জন্য। তো অবশ্যই বারবার দেখবেন আপনারা। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে পারপাস অফ ট্রানজাকশন এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা ফ্যামিলি সাপোর্ট ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে ট্রান্সফার উপরে একটা ক্লিক করে দিবেন। অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। এখন আমি টাকা ট্রান্সফার করবো, আরও কিছু প্রসেস বাকি রয়েছে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে আমাকে আজকে রেট দিতেছে কত, 32 টাকা 34 পয়সা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য। সো আপনারা যখন টাকা পাঠাবেন অনেক সময় বাড়তে পারে কমতে পারে। তারপর আপনারা কী করবেন, এখানে কত রিয়েল ট্রান্সফার করতে চান, কত টাকা ট্রান্সফার করতে চান এখানে বসে দেবেন। অথবা এখানে রিয়েল বসে দিতে পারেন, অথবা এখানে এরকম ক্লিক করে আপনারা এখানে টাকা বসে দিতে পারেন। আমি 1000 টাকা ট্রান্সফার করবো, 1000। আপনারা কিন্তু বর্তমানে 3 রিয়াল 2 রিয়াল পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন মোবাইল ওয়ালেট অ্যাপ থেকে, আপনারা চেক করার জন্য কোনো লিমিট নেই। অর্থাৎ মিনিমাম আপনারা 2 রিয়াল ট্রান্সফার করতে পারবেন, ম্যাক্সিমাম আপনারা 2-3 হাজার ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা কী করবেন, এখানে পার্সোনাল এক্সপেন্সেস এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা কী করবেন, হাতের আঙুল দিয়ে একটু ছোটো ডান করে নিচে আসবেন। আসার পরে আপনারা কী করবেন, এখানে ইনক্লুডেড ট্রান্সফার ফি, এখন তো বর্তমানে ফিস নাই, সমস্যা নেই, এটা ধরার দরকার নাই। এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। হ্যালো ভিউয়ার্স, আপনার যদি এরকম এরর মেসেজ চলে আসে অর্থাৎ টাকাটা যায় না, এখানে লেখা আছে কি মোবাইল পে ইউর রিকোয়েস্ট টু অ্যাড দ্য বেনিফিশিয়ারি ক্যান নট বি প্রসেসড, ফর মোর ইনফরমেশন কাইন্ডলি কন্ট্যাক্ট কাস্টমার কেয়ার 8001000800। এই নাম্বার আপনারা কল করবেন। কল করবে, তাদেরকে বলবেন আমি এইমাত্র বেনিফিশিয়ারিটা অ্যাড করছি, সো বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করার জন্য। তখন ওখান থেকে অ্যাক্টিভ করে দিবে। কী জন্য অ্যাক্টিভ হয় না ওরা ঠিক করে দিবে, তখন আপনারা বেনিফিশিয়ারি লিস্টে আসে সহজে মোবাইল ফোন রিটার থেকে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। দেখুন এখানে আমি এই দেখুন অ্যাকাউন্টটা কিন্তু আনঅ্যাক্টিভ হয়ে রয়েছে, দেখুন ইনঅ্যাক্টিভ। যখন আপনারা কল করবেন, কল করলে ওখানে অ্যাক্টিভ করে দিয়ে তখন এখানে অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিকলি। বর্তমানে অনেকেই সমস্যা ফুটতেছে, এমন কমেন্ট করতেছে ভাই আমি যখন মোবাইল পে ওয়ালেট অ্যাপে বেনিফিশিয়ারি অ্যাড করি তখন কিন্তু টাকা যায় না, আনঅ্যাক্টিভ দেখায়। সো আপনারা অবশ্যই কাস্টমার কেয়ারের সাথে কল করে আপনারা প্রবলেমটা সলভ করতে হবে। দেখুন সো আমি আবার ট্রান্সফার করার জন্য চেষ্টা করতেছি, সাইজ যায় কিনা। নেক্সট দেখুন এখনও কিন্তু সমস্যা হইতেছে, এরর মেসেজ বাতাতেছে। সো আপনারা অনেকেরই এরর মেসেজ আসবে, এরর মেসেজ আসলে আপনারা অবশ্যই এই নাম্বারে কল করতে হবে, কল করলে অ্যাক্টিভ করবে। সো অ্যাক্টিভ করার পরে আপনারা যখন এখানে এই অপশনে আসবেন, আসার পরে আপনাদের একটা কল আসবে অটো 1 প্রেস করার জন্য, 2 প্রেস করার জন্য। আপনারা 1 প্রেস করে পুনরায় আবার অ্যাক্টিভ করে নেবেন। তারপরে ট্রান্সফার ক্লিক করলে ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফারের সময় আপনারা মোবাইল পে টাইপের লগ ইন করার সময় যে ফাস্ট কোড দিয়ে লগ ইন করেন ওই ফাস্ট কোড দিলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আপনারা যারা নতুন মোবাইল পে ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছেন অর্থাৎ বিনা খরচে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য বর্তমানে ভালো অফার চলতেছে মোবাইল পে ওয়ালেট অ্যাপে, আপনারা ক্যাশব্যাকও প্রয়োগ করতে পারবেন, এমনকি না বিনা খরচে টাকা ট্রান্সফার করতে পারবেন। সো যারা নতুনটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সময় যদি এই কোডটা ব্যবহার করেন তাহলে আপনাদের অটোমেটিক 5 ইয়ার জমা হয়ে যাবে মোবাইল পে ওয়ালেট অ্যাপে। কোডটা হলো কি বড় হাতের এম, বড় হাতের পি, বড় হাতের এ, বড় হাতের ওয়াই, ছোট হাতের ডি, বড় হাতের সি, ছোট হাতের আর, ছোট হাতের এ, ছোট হাতের ইউ। এটা আপনারা ব্যবহার করলে আপনাদের অটোমেটিক 5 ইয়ার মোবাইল পে ওয়ালেট অ্যাপে আপনাদের জমা হয়ে যাবে। আর যদি আপনাদের আমার কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়ে তাহলে আমার ইউটিউবে অ্যাবাউট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে ফলো করে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সো ভিউয়ার্স আজ এই পর্যন্ত এই শিক্ষণীয় ভিডিওতে দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে। সৌদি আরব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।